সো ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আজকে আছি গুলশানের একটি ফ্যান্সি পেস্ট্রি এবং ক্যাফে শপে, সেটি হচ্ছে আইজি। জাস্ট গত 1 মাস আগে উদ্বোধন হয়েছে, বাট এর মধ্যেই তারা যে রেডিক্যাল একটা সাড়া ফেলেছে সেটি খুব প্রশংসাযোগ্য। আর পর্দায় আপনারা যাকে দেখতে পাচ্ছেন, বেসিক্যালি তিনি আইজির সম্মানিত ওনার বা কর্ণধার। এবং মজার বিষয়, এই টোটাল যে ডেকোরেশন, ইন্টেরিয়ার ডিজাইন এবং ফুডের রেসিপি আপনাদের সাথে আমরা ভিডিওর পরবর্তী অংশে শেয়ার করব, সেগুলো বেসিক্যালি তারই ব্রেন চাইল্ড, ভেরি ক্রিয়েটিভ এবং আর্টিস্টিক একটি লেডি ইশরাত জিশান। আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আপনার আইজি কে নিয়ে জার্নি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, টিল নাও খুব ভালো যাচ্ছে। নতুন একটা নিয়ে শুরু করলাম। প্রথমে 1.5 বছর আগে মিরপুরে আমরা স্টার্ট করি প্রথম। সো মিরপুর থেকে যাত্রা শুরু করে মিরপুর 12, তারপর এখন গুলশান ট্যুরটা আমরা স্টার্ট করলাম 40 days ব্যাক। সো এখন পর্যন্ত গেস্টের সাড়া খুব ভালো পাচ্ছি। সো দেখা যাক আসলে কি হয়। প্রথমে একটু খাবারের ব্যাপারে জানতে চাই। বেসিক্যালি কি কি খাবার আপনাদের আছে, বা স্পেশাল কয়েকটা যদি নাম আপনাদের মেনশন করেন। সো আমরা হচ্ছে স্পেশালি নোন ফর আওয়ার ক্রোসান্ট এন্ড আওয়ার কফি হিয়ার অফ কোর্স। আর এছাড়া আমরা করে থাকি কিছু পেস্ট্রি, কেকস, কিছু আলাদা। আমরা পানাসোয়াস, দেন পানাচোকলা, দেন আমরা কিছু তিরামিসু করি। এন্ড এগুলোর বাইরে আসলে আমরা কন্টিনেন্টাল করি টুকটাক। কন্টিনেন্টাল আসলে আমাদের ওই রেঞ্জটা খুব বেশি না, অল্প করে কিছু হট আইটেমস রাখি আর কি, কফির সাথে কমপ্লিমেন্ট হওয়ার জন্য। আচ্ছা, কোন কুইজিন বেসিক্যালি আপনারা ইন্সপায়ার্ড বা ফলো করা হয় অথেন্টিক্যালি? সো আমরা কুজিন যদি বলি তাহলে আসলে কন্টিনেন্টাল কুজিনই বলতে পারি। অলসো উই ট্রাই টু ডু সাম মেডিটেরিয়ান ফুড হিয়ার অ্যাজ ওয়েল, বিকজ ইটস ভেরি হেলদি ফর ইয়োর ওয়েলনেস অ্যান্ড ওয়েলবিং। সো ওইটা নিয়ে একটু কাজ করা হয়। আর আমরা হচ্ছে আসলে ইউরোপিয়ান কালচারের ফুডগুলো এখানে তুলে ধরছি। এক্সেলেন্ট। সবাই তো আসলে ফুডের দিকে প্রায়োরিটি দেয় যারা বেসিক্যালি ফুড ক্যাফেটেরিয়া। তো আপনারা ফুডের প্রায়োরিটি তো ডেফিনেটলি আছে, পাশাপাশি একটা গেস্টের কমফোর্টনেসের জন্য কি কি বিষয় আসলে গুরুত্ব দিয়ে থাকেন? সেটা তো আপনি এখানে আসলে শুরু থেকে ঢোকার পর থেকেই বুঝতে পারছেন, কমফোর্ট ইজ এভরিওয়্যার এন্ড আওয়ার স্লোগান ইজ ক্যাফেইন এন্ড কাইন্ডনেস। সো ফ্রম আওয়ার সার্ভিস টু every cup of the coffee that we are selling, we are trying to sell not only the products, also the kindness towards the guest to make their everyday throughout our products. এক্সেলেন্ট। কফির ক্ষেত্রে টেম্পারেচার একটা বিষয় থাকে, বিন সিলেকশনের একটা ব্যাপার থাকে, যে এটা খুব প্রপারলি মানে পিক করতে হয়। তো আসলে কফির ক্ষেত্রে ইউনিকনেস আপনাদের কি আছে? কারণ বাংলাদেশে তো অসংখ্য ব্র্যান্ড আছে, আমরা জানি, যেগুলো বছরের পর বছর তাদের বিজনেস করে আসছে। তো সেই ক্ষেত্রে আইজি কেন ডিফারেন্ট তাদের তুলনায়? সো আইজি ডিফারেন্ট বিকজ আমরা হচ্ছে আসলে স্পেশালিটি কফি বিন নিয়ে কাজ করি। সো এসসিএস স্ট্যান্ডার্ড যদি 80-র উপর আপনি মার্ক পান কফি বিনে, সেটা আসলে আপনি বলতে পারেন যে এটা হাই কোয়ালিটি কফি বিনস নিয়ে কাজ করা হয়। সো আমরা সেক্ষেত্রে বলতে পারি যে স্পেশালিটি কফি বিনস নিয়ে আমরা কাজ করি। সো আমরা এখানে দুই ধরনের ইয়া নিয়ে কাজ করি, কফি ব্লেন্ড নিয়ে। সো একটাকে নাম দিয়েছি আমরা আইজি হাউস ব্লেন্ড, আরেকটাকে নাম দিয়েছি 23। সো 3 ধরনের অরিজিন থেকে আসলে এই ব্লেন্ড গুলো ক্রিয়েট করা। এগুলো গেস্ট যখন টেস্ট করবে তখন আসলে আরো ভালো বুঝতে পারবে why আইজি ইজ ডিফারেন্ট এন্ড দ্য কফি ইজ ডিফারেন্ট হিয়ার। গত বছর 17ই মার্চ মিরপুরে যখন আপনার জার্নি শুরু হলো, আমরা সবাই জানি যে মানে ওভারওয়েলমিং, বিশাল একটা রেসপন্স ছিল। ম্যাজিক্যালি আপনার আইজির পপুলারিটি আসলে গেইন হয়েছে। তো সেই যে রেশিওটা, ওই অনুপাতে কি গুলশানের রেসপন্স পাচ্ছে না তার চেয়েও বেশি? আলহামদুলিল্লাহ, এখানে আসলে সেটা থেকেও বেশি, বিকজ শুরু করার পর থেকে এভরিওয়ান লাভস আওয়ার স্পেস। উই হ্যাভ ওয়ান আউটডোর স্পেস অ্যাজ ওয়েল। আমি মিরপুরে যখন স্টার্ট করি তখন আউটডোর কোনো স্পেস পাইনি। সো এটা অলওয়েজ একটা উইশ লিস্টে ছিল যে নেক্সট যখন দিব তখন আউটডোর স্পেস যেন হয়। সো আই অলমোস্ট গট লাকড আউট হিয়ার যে আমি এখানে আসলে আউটডোর স্পেস সহই একটা স্পেস পেয়ে যাই। সো এখানে গেস্টদের জন্য ইনডোর আউটডোর দুইটার সুযোগটাই থাকছে, যে একটু রিল্যাক্স করার জন্য একদম প্ল্যান্টস এর সাথে আপনি দেখতে পারবেন আউটডোর আমাদের যতগুলো প্ল্যান্টস লাগানো সব আমাদেরই লাগানো। সো গেস্টের আসলে সব ধরনের কমফোর্টের কথা চিন্তা করে এবং এনভায়রনমেন্টের কাছে থাকার চিন্তা করে আসলে করা। কারণ ঢাকাতে আমরা আসলে অফিসে সব জায়গায় দিস ট্রাফিক, সব জায়গায় বসে থাকতে থাকতে আমরা একটু বোর্ড হয়ে যাই। সো ক্যাফেতে আসলে জাস্ট আরেকটা কনক্রিট জঙ্গলে জাস্ট বিল্ডিং এর মাঝখানে বসে থাকতে ভালো লাগে না। সো ওইভাবে চিন্তা করেই করা পুরো বিষয়টা। আপনার ইন্টেরিয়রটা দেখে আসলে মানে সিঙ্গাপুরের একটা ছোঁয়া পাওয়া যায়, বা ওয়েস্টার্ন কান্ট্রি লাইক গ্রিস, ইতালি, ফ্রান্স। এখন স্টারবাকস কফি সম্পর্কে তো আমরা জানি, বেসিক্যালি ওদের আউটলেটও কিন্তু এত ফ্যান্সি টাইপের হয় না। আপনারটা ঢোকার পর মনে হয় যে একটা 5 স্টার হোটেলে ভুল করে ঢুকে গেলাম কিনা।
এই যে কনসেপ্টটা, এটা আসলে মাথায় কিভাবে আসলো বা কেন করেছেন? সো আমার আসলে এটা করা হচ্ছে, there are 3 waves in cafe culture. So one is first wave, যেটা আমরা ইনস্ট্যান্ট কফি দেখতে পারি, এটা আসলে প্রথমে শুরু হয়। তারপর সেকেন্ড ওয়েভ যেটা আমরা স্টারবাকস দেখতে পারি। মানুষ আসলে হাউস এবং অফিসের মাঝখানে অন্যান্য রেস্টুরেন্ট তো ছিল, মাঝখানে একটা আর কি সেকেন্ড হোম বানানোর ট্রাই করছিল, তখন আসলে সেকেন্ড ওয়েভটা আসে কফির। সো থার্ড ওয়েভ ক্যাফে কালচার যেটা আছে, থার্ড ওয়েভ ক্যাফে কালচার, যে মানুষকে স্পেশালিটি কফি, স্পেশালিটি ফুড, স্পেশালিটি সার্ভিস সবকিছু দিয়ে বেস্ট অফ দ্য বেস্ট একটা কালচার আমাদের ঢুকে। সো আমাদের ক্যাফেকে আপনি বলতে পারেন একটা থার্ড ওয়েভ ক্যাফে। এটা এক্সেলেন্ট, একটা লেটেস্ট ট্রেন্ড আপনি নিয়ে আসছেন বাংলাদেশে বলা যায়, এবং সেটার প্রবর্তনকারী বোধহয় প্রথম আপনি। অফলাইনে আপনার সাথে কথা হচ্ছিল, সবাই তো আসলে বিজনেসটাই প্রায়োরিটি দেয়, যে আমি একটা খাবার তৈরি করব, সেল করব, দিন শেষে টাকা ইনকাম করে বাসায় ফিরব। কিন্তু এর বাইরেও আপনার কিছু নোবেল পারপাস, মহৎ উদ্দেশ্য রয়েছে। আপনি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে চাচ্ছিলেন এবং একটা ফ্যামিলি ওরিয়েন্টেড, যে সবাইকে নিয়ে একসাথে বড় হবেন। তো এই ইন্সপিরেশনটা কোথা থেকে বা কিভাবে কাজ করে? Because first inspiration আমি যদি বলতে চাই, so my dad has been my role model for my life, because my dad was an industrialist and he created so many employment for so many people in our country. So আসলে সেখান থেকেই আমার ফুল ইন্সপিরেশনটা, যে আমি যতটুকুই করব, ছোট বড় বিজনেস যতটুকু করব, চেষ্টা করব পুরো মানে আমাদের টিমটা নিয়ে কিছু করার এবং সবাই মিলে আগানোর বিষয়টা। সো সেখান থেকে আসে। এক্সেলেন্ট। আপনার ফিউচার পরিকল্পনা যদি একটু বলেন, এই ক্যাফেটেরিয়াকে আসলে কোথায় দেখতে চান? ফিউচার যদি বলি, যে আই ওয়ান্ট হিট দ্য ডিভিশনস, বিকজ আমার কাছে এখনো লাগে আমাদের ডিভিশনগুলোতে অনেক জায়গায় আমাদের নিজেরই হয় গিয়েছি, কিন্তু ভালো কফি বা ক্যাফে ভালো নেই, ভালো কফি পাওয়া যাচ্ছে না। সো এই স্টিগমাটা দূর করতে, বিকজ আমরা ক্যাফে আসলে আমাদের এখন এভরিডে একটা নিড হয়ে গিয়েছে, এসেনশিয়াল। সো এটার আসলে ওয়ান্ট বা ডিজায়ার নেই, আমি মনে করি এটা আসলে একটা এসেনশিয়াল জিনিস। So as I said, caffeine and kindness is our slogan, so I wanna take this to every corner of our country. তো সেক্ষেত্রে প্রাইসের ব্যাপারটা কি একটা চ্যালেঞ্জ হতে পারে বলে আপনি মনে করেন? কারণ বাইরের ডিস্ট্রিক্টে আপনি যে কোয়ালিটি দিচ্ছেন বা ইনগ্রেডিয়েন্টস, ওই প্রাইসটা তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা? জি, আপনি যদি দেশের এখন ইনফ্লেশন দেখেন বা সবকিছু দেখেন, পারচেজিং সবার সাইডে যদি চিন্তা করেন, সবকিছুই আসলে আমাদের না চাওয়া সত্ত্বেও আসলে দামটা বেড়েই যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা এথিক্যালি সোর্সড বা লোকালি সোর্সড কিছু প্রোডাক্ট ইউজ করে হয়তো বা প্রাইসের দিকে একটু চিন্তা করতে পারি। বাট এছাড়া বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রোডাক্টস যখন দিতে চাই, সেক্ষেত্রে এখনকার সবকিছু ইকোনমিক্যাল রেট মিলিয়ে আসলে প্রাইসটা একটু বেড়ে যায়। বাট অবভিয়াসলি যখন ডিভিশনে যাব, তখন হয়তো বা টার্গেট থাকবে যে ফ্লোরের দিকে প্রাইসটা একটু কমিয়ে, হয়তো বা ফুডের দিকে প্রাইসটা যদি আরেকটু গেস্টের কাছে বিলিয়ে দেওয়া যায় আর কি। সো তখন একটু এটা নিয়ে কাজ করা। জি, মানে থিওরিটা এরকম হতে পারে যে মোর সেল লেস প্রফিট, লাইক দ্যাট, রাইট? ইয়েস। সো আপনার লোগোটার মধ্যে একটা অ্যারিস্টোক্রেসি আছে আমরা দেখতে পাচ্ছি, এটার ব্যাপারে একটু বলবেন যে এই ডিজাইনটা কিভাবে আসলো মাথা থেকে? So I was basically while designing the logo, so I was designing যে কফি খেয়ে what do I feel, so কফির কাপ মাথায় আসছিল, প্লাস coffee care, I feel very strong, powerful. I feel like to seize the day and to have a very nice day ahead. It would just boost my, my whole day and my mood. So I was thinking যে এটা আসলে একটা, যদি সবাই একটা স্পিরিট অ্যানিমাল থাকে, so আমার স্পিরিট অ্যানিমাল ডিয়ার, because deers are very intuitive. So তখন চিন্তা করছিলাম যে এটাকে কিভাবে একটু এই অ্যানিমেলের কোনো একটা এনার্জি দিয়ে যদি পোর্ট্রে করা যায়। সো সেখান থেকে আসলে ডিয়ারের হর্নটা নেওয়া। সো ডিয়ারের হর্নকে আসলে অ্যান্টলিয়ার ডাকে, সো অ্যান্টলিয়ারটা ইউজ করা সেখান থেকে। এক্সেলেন্ট, সাম অ্যাস্থেটিক আইডিয়া আমরা পেলাম এখান থেকে, এবং আপনার আর্টিস্টিক মাইন্ডের একটা চমৎকার রিফ্লেকশন দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। সর্বশেষ আসলে এই ইন্ডাস্ট্রিতে আপনার কাছে কি মনে হয়, যে মানে এটা কি ফ্রেন্ডলি বা কোনো চ্যালেঞ্জ, কোনো ধরনের কিছু, কোনো সুপারিশ আছে কিনা এই ফুড ইন্ডাস্ট্রিটা গ্রো করার জন্য? ওকে, so food and beverage industry te alhamdulillah till now we are doing very great, amazing. community te onekei ei industry te আসছে, নতুন অনেক উদ্যোক্তা হচ্ছে ইন্ডাস্ট্রির মাধ্যমে, অনেক এন্টারপ্রেনার আমরা দেখতে পাচ্ছি। আমি নিজেও একজন ওমেন এন্টারপ্রেনার। সো মোটামুটি অপরচুনিটি আছে এবং গেস্টরাও ভালো সাড়া দিচ্ছে, কিন্তু আরো ভালো করার জন্য হয়তো বা আমাদের গভর্নমেন্ট থেকে যদি আরেকটু আমাদের সাইটটাতে আমাদের হেল্প করলে, ট্যাক্সেশনের সাইড থেকে হতে পারে, ভ্যাটের সাইড থেকে হতে পারে,
ফুডের প্রাইসের সাইড থেকে হতে পারে, বা আমরা যখন বাল্ক অ্যামাউন্টে কোনো কিছু পারচেস করছি সেই জিনিসগুলোর সাইটগুলো যদি ইন্ডাস্ট্রির জন্য কোনো একটা পোর্টাল করে দিত যে যেখান থেকে সবাই সোর্স করতে পারবে একটা মিনিমাম রেটে, যদি মার্কেটের প্রাইস আপ ডাউনের বিষয়টা যদি আরেকটু চিন্তা করতো সবাই, তাহলে হয়তো বা আমরা আলটিমেটলি ফুডের প্রাইসটা বা ড্রিঙ্কসের প্রাইসগুলো আরেকটু কমিয়ে গেস্টদের কাছেও প্রোভাইড করতে পারতাম সেভাবে। এক্সেলেন্ট, অনেক শুভকামনা। আমার মনে হয় আপনার মেসেজটি আমাদের কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। ইশরাত জিশান, আপনার আইজি ক্যাফের জন্য অনেক শুভকামনা। এটি বড় হোক, বিজনেসটা আরো গ্রো করুক। অল দ্য বেস্ট, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো দর্শক, আমরা আইজিতে একজন হ্যাপি কাস্টমারকে পেয়ে গিয়েছি, যিনি প্রায় মিরপুর আউটলেট এবং গুলশান আউটলেটে ভিজিট করে থাকেন তার খাবার এনজয় করার জন্য। আজকে গুলশান আউটলেটে উনি এসেছেন। তো আপনার নামটা কাইন্ডলি বলবেন, আর আইজি ক্যাফেতে কেন আসা হয়? আমি সাবরিনা, I'm working for Square HR, Square Pharma. So IZIT actually মিরপুরে যখন স্টার্ট হয় তখন আমি মানে I'm a very photo freak এবং আমি খুব নতুন রেস্টুরেন্টে যেতে পছন্দ করি। I used to rate them as well. So যেটা হচ্ছে যে যেহেতু আমি খুব ফুডি and also নতুন রেস্টুরেন্ট, নতুন এনভায়রনমেন্ট এবং অ্যাকচুয়ালি চিক রেস্টুরেন্ট আমার খুব পছন্দ, যেখানে ফটো ক্লিক করার খুব ভালো অপরচুনিটি আছে। সো আমি যখন জানতে পেরেছি যে মিরপুরে খুব সুন্দর একটা ইটালিয়ান প্যাটিসারি হয়েছে, সো আমি ডেফিনেটলি ওখানে গিয়েছি এবং যাওয়ার পর আমার কাছে যেটা মনে হচ্ছে দে হ্যাভ দ্য বেস্ট কফি অ্যান্ড দ্য বেস্ট ব্রাউনি ইন টাউন। আমার এটা খুব ফেভারিট। সো আমি ইউজুয়ালি আই হ্যাভ আ কিড, সো আমার বেবিও ওদের খুব ব্রাউনিটা খুব পছন্দ করে। আই ইউজ টু টেক ফ্রম দেম এভরি নাও এন্ড দেন। সো যেহেতু আমি বসুন্ধরা থাকি এবং আমার অফিস মহাখালী, সো গুলশান 2 ব্রাঞ্চটা আমার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে, বিকজ আমি গুলশান 2টা আমার খুব মানে কাছের একটা লোকেশন রাদার দেন মিরপুর। সো আজকে ফার্স্ট টাইম গুলশান 2 আসা এবং আমি ছবি দেখেছি, এটার ডেকোরেশনও খুব সুন্দর। সো আমি এই জন্য চিন্তা করলাম যে এমন একটা টাইমে আসি যে টাইমটা একটু কাম এন্ড থাকবে। সো আই গেট দ্য অপরচুনিটি টু রোম অ্যারাউন্ড। সো thank you so much. It's a very well decorated and well maintained restaurant, and I have the opportunity to visit the owner Apu as well, and she is wonderful. So thank you so much. So ব্রাউনি এবং কফির বাইরে কি আর কিছু আপনি ট্রাই করেছেন বা খাওয়া হয়? আমি সেভারি আইটেম মেবি দু একটা আইটেম আমি ট্রাই করেছিলাম, একটা স্যুপ মেবি একবার নিয়েছিলাম, আমি আমার বোনদের সাথে এসেছিলাম। ইনফ্যাক্ট আমি মিরপুর ব্রাঞ্চে যাওয়ার পর আমি আমার যত ফ্রেন্ডস যত বোন আছে সবাইকে আমি রেফার করেছি, অ্যান্ড ম্যাক্সিমাম মানুষই আমার রেফারেন্সে পরে গিয়েছে। মিরপুর ব্রাঞ্চের ওখানে একজন ওয়েটার বলবো না, মেবি ম্যানেজার বা সামথিং, কেউ একজন একটু সিনিয়র লেভেলের, হি নোজ মি ভেরি ওয়েল। উনি গেলেই জানে আমি কোনটা নিব। সো উনি আমাকে বেশ কয়েকটা জিনিস সাজেস্ট করেছিল। সো সেভারি আইটেম আমি কয়েকটা খেয়েছি, বাট ইউজুয়ালি অনেস্টলি স্পিকিং আমি ওদের কফি আর ব্রাউনিটার জন্য গিয়েছিলাম, মানে যে কবারই গিয়েছি। ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা পেয়ে গিয়েছি আইজি ক্যাফের এক্সিকিউটিভ শেফ মিস্টার নিরঞ্জন। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি তো 5 স্টারে আগে কাজ করেছিলেন, তো ক্যাফের সাথে আসলে 5 স্টারের যে কম্বিনেশনটা এটা কিভাবে করছেন? অ্যাকচুয়ালি আমার প্রিভিয়াস আমি 3-4টা 5 স্টার হোটেলে কাজ করেছি। সো ফার্স্ট আমি জার্নি শুরু করেছি আবুধাবিতে। সো ফার্স্ট আমার হোটেল হচ্ছে এমএনএস প্লেস হোটেলে, তারপরে আলদাবিস হোটেল, দেন সেন্ট জেস হোটেল, তারপরে আমি ওপেনিং করি লিমিটেড হোটেল, দেন কর্পোরেশন হোটেল। সো আমি যে ফার্স্ট 5 স্টার হোটেলের যে এক্সপিরিয়েন্সটা, সো আমার কাছে ক্যাফে ম্যামের যে আমার যে ম্যাম আছে ওনার যে থিমটা, যখন আমি যখন আসি ওনার থিমটা দেখে আমার খুব ভালো লাগে। সো অরিজিনালি আমি দেখলাম যে এটা 5 স্টারের সাথে যে ওনার যে মানে ইন্টেরিয়রের এটা মানে একটা কমিউনিকেশন আছে। সো আই ফিল দ্যাট, অ্যান্ড আমি ভাবলাম যে আমি যদি এখানে আসি, আমি মনে করি আমার 5 স্টারের যে ফুডের যে কোয়ালিটিটা আমি যদি এখানে দেই, সো আই থিঙ্ক আমি গেস্টকে হ্যাপি করতে পারবো অনেক বেশি। সো এই জন্য আমাকে ক্যাফেতে আসা, আমার ক্যাফেটা ফার্স্ট জব, বাট এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, যেটা আমার 5 স্টারের যে এক্সপিরিয়েন্সটা, ওই এক্সপিরিয়েন্সটা আমি শো করতে পারতেছি এখানে। আর গেস্টের কাছ থেকে আমি যে ফিডব্যাকগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি ভালো লাগতেছে ওইটা। আর সবচেয়ে নর্মালি আমরা যখন 5 স্টার হোটেলে কাজ করি, ব্যাকআপ হাউসে আমাদের কাজটা বেশি হয়, ফোন দিয়ে খুবই কাজ কম হয়। আর এখানে একটা ছবি দেখি আমি ফোন দিয়ে কাজ করতেছি, গেস্টের সাথে কথা বলতে পারতেছি, গেস্টে আমাদের ফিডব্যাক নিতে পারতেছি। সো
রিয়েলি আই এম ভেরি হ্যাপি। সো আপনার স্পেশাল কোনো রেসিপি যদি এই ক্যাফের জন্য থাকে কয়েকটা নাম? হ্যাঁ, অবশ্যই আমার এখানে কিছু স্পেশাল কিছু রেসিপি আছে, যেমন আমি এখানে দিয়েছি কিমবলি ড্যানিশ and bacon and cheese Danish and strawberry mousse. This is also a little bit different. This is not regular, but my recipe is little bit different. So I have this all item is something is different from other cafes. So আমি শো করতেছি আমার যে প্রিভিয়াস যে 5 স্টার যে আমার এক্সপেরিয়েন্সটা, সেই এক্সপেরিয়েন্সটাই আমার এখানে আমি জাস্ট শো করার জন্য চেষ্টা করছি। ওকে শেফ নিরঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এখন কথা বলছি আইজি ক্যাফের ইনচার্জ আমিনুল সাহেবের সাথে। আমিনুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। So, আপনাদের ক্যাফের জার্নি কেমন চলছে? আপনি কতটা হ্যাপি বা কি অবস্থা সব মিলে বলুন তো আমাদের। জি আলহামদুলিল্লাহ, আই বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 মান্থস। এই পর্যন্ত সবকিছু ভালো যাচ্ছে। প্লাস হচ্ছে আমাদের সেলিং যে ঘরটা আছে খুবই দিন দিন বাড়ছে আস্তে আস্তে। ইনশাআল্লাহ সবকিছু মিলে ভালো যাচ্ছে। আপনি কথা বলছিলেন, তার পেছন দিয়ে আমরা কিন্তু লাইভ বেকারি ডেমনস্ট্রেশন দেখতে পাচ্ছি। এটা একটা পজিটিভ, তাই না? দর্শকদের রেসপন্স কিরকম বা কাস্টমারদের রেসপন্স কেমন এখন পর্যন্ত? হ্যাঁ, রেসপন্স তো ওভারঅল আগে থেকে ভালো ছিল, কিন্তু আমাদের হচ্ছে ক্যাফের সাথে লাইভ বেকারি তো হওয়াতে একটু বেশি আমাদের হচ্ছে পজিটিভ দিক আমাদের এটা। কারণ হচ্ছে যারা গেস্ট যারা আছে তারা লাইভ বেকারিতে দেখার পরে তারা আরো বেশি আগ্রহ দেখাচ্ছে আসার জন্য আমাদের ক্যাফে। আমি খুবই ভালো করে। কোন কফিটা সবচেয়ে বেশি যায় আর পেস্ট্রি বা বেকড আইটেমের মধ্যে কোনটা সবচেয়ে বেশি চলে? সবচেয়ে বেশি যাচ্ছে লাইট এন্ড ক্যাপুচিনো, দুইটা কফি বেস্ট আমাদের এখানে সবচেয়ে বেশি যায় দুটো। আর ডেজার্টের ভিতরে আমাদের বেক ব্লুবেরি ইয়োগার্টটা আছে, এটা খুবই ভালো, এটা সবচেয়ে ভালো লাগে। আমিনুল সাহেব অনেক ধন্যবাদ। ব্রাউনি বেস্ট। জি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমরা এই অংশে কথা বলছি জুনায়েদ আহমেদের সাথে। জুনায়েদ ভাই, আপনার পরিচয় ডেজিগনেশনটা দিয়ে একটু বলবেন যে আইজি ক্যাফের সাথে আপনার আসলে জার্নিটা কেমন যাচ্ছে, অভিজ্ঞতাটা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে জার্নিটা। আমি জুনায়েদ আহমেদ, এখানে আছি অ্যাজ এ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। আইজিতে স্টার্টিং থেকেই আমি আছি। তো ডে বাই ডে আইজি ইমপ্রুভ করছে। আমাদের বেসিকলি আমরা যেটা করছি সেটা হচ্ছে সেভারিজ, ভাইনাসারিজ অ্যান্ড কফিজ। আমাদের স্পেশালিটি হচ্ছে কফির উপরে ইউজুয়ালি, but we are doing also good in breakfast menu. We have lots of breakfast, we have lunch items and many of savories. We are making also the cakes, so that's it. সো আপনি সবচেয়ে ক্রিটিক্যাল একটা রোল প্লে করছেন, যেটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ। তো এই ক্ষেত্রে আসলে কি বিষয়টা প্রায়োরিটি দেন? বেসিক্যালি আমরা কাস্টমারদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের টপ প্রায়োরিটি থাকে হচ্ছে কাস্টমার সার্ভিস। সো উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান অফ সিঙ্গেল smile missing, okay, in their food, in their service and with their every sip of coffees. সো অন্যান্য যে আমাদের ব্র্যান্ডেড ক্যাফেটেরিয়া গুলো রয়েছে ঢাকায়, তো আপনাদের রিলেটেড পেস্ট্রি কফি অনেক রয়েছে, তাদের সাথে আইজির পার্থক্যটা কোথায়? আইজি ইউজুয়ালি is a luxury cafe. Most of the cafeterias are very much corporate এবং একটু কোজি থাকে, বাট আইজিটা একটু ডিফারেন্ট। এখানে যারা আসছে তারাই এটার ভাইব নিয়ে তারা বুঝতে পারছেন যে এটার ভাইবটা অ্যাকচুয়ালি কিরকম, একটু ডিফারেন্ট, একটু আমাদের এটা একটু লাক্সারি ফিল করাবে আপনাকে সবসময়। মিস্টার জুনায়েদ, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। আইজির যাত্রা সফল হোক, আপনার যাত্রা। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।